প্রাচীনকালে একেবারে মানে মানে ভীষণ সম্মানীয় স্বর্গরাজ্য ছিল আর কি এই মাচার অনুষ্ঠানগুলো। আর তারপর একটা কথা হচ্ছে যে বাংলা ছবির গান যেগুলো রিসেন্ট বাংলা ছবি আর কি বিগত 10 বছর ধরে একটাও মানে পাতে দেওয়ার মতন বাংলা গান হয়। শুধু লোককে মানে দোষ দিলে তো হবে না যে নস্টালজিয়াতে ভুগছেন আপনারা, নস্টালজিয়াতে ভুগছেন, অমুক তমুক হেনা তেনা। মানে ওই গানগুলোর একটা গানও আমি মানে আমার মনে হয় না পাতে দেওয়ার মতো বাংলা ছবি। মানে কয়েকটা ছাড়া সেগুলো আবার ঠিক মানে চলচ্চিত্রে গানের যেই এটা আছে আর কি যেরকম স্পেকটাকল হয় সেগুলো না করে একটু জিনিসটাকে আর একটু সোবার ডাউন সেরকম একটা দুটো গান আছে যেগুলো ভালো, কিন্তু এমনি তো সেরকম একটা কোনো গান হয় না। সেরকম একটা গান হয় না। একটা দুটো থাকে ওই জন্য অনুরণন বলে একটা ছবি ছিল। তারপরে ওই শ্রীজাত বন্দ্যোপাধ্যায় যে গানটা লিখেছিল আসছে না মনে, এই রাস্তায় জোড়া ট্রাম লাইন কবিতায় অনেকগুলো খুব কম। মিমির যে অশান্তি হয়েছে সেটা খুবই অন্যায় কাজ নিশ্চয়ই, মানে এগুলো একদমই উচিত না, সব জেনে বুঝে এই রকম ধরনের ন্যাকামিগুলো হওয়াটা উচিত না। কিন্তু এমনি মিমি চক্রবর্তী নিশ্চয়ই অভিনেত্রী হিসেবে খুবই ভালো, যদিও আমি খুব দেখি না ছবিগুলো, কিন্তু ওনার ছবিতে খুব একটা মানে হিট গান খুব একটা থাকে না। সেটা অবশ্য কোনো এক্সকিউজ নেই তাকে হেনস্থা করার।